হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা কুয়াকাটায় যে হোটেলটায় উঠেছিলাম সেটা হচ্ছে হোটেল সি কুইন। যারা একটু সস্তার মধ্যে হোটেল খুঁজছেন, ফ্যামিলি হোটেল, তারা এই হোটেলটা ট্রাই করে দেখতে পারেন। কুয়াকাটায় আজকে আমরা যাচ্ছিলাম কুয়াকাটার সবথেকে সুন্দর জায়গা সেটা হচ্ছে লেবুর চর। তো লেবুর চরে যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নিব হচ্ছে লেবুর চরের আগে যে ফিশ ফ্রাইটা আছে। আমার আগের ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম রাতে আমরা ফিশ ফ্রাইতে গিয়ে টুনা ফিশ ফ্রাই খেয়েছিলাম, ওই জায়গাটায় গিয়ে আমরা আগে লাঞ্চ করে নিব, এরপর লেবুর চরের মেইন স্পটে আমরা যাব। তো এটা হচ্ছে সেই শুটকি পল্লী, যে শুটকি পল্লীর ভিডিও আপনাদেরকে এর আগের দিন রাতে দেখিয়েছিলাম, যেখান থেকে আমরা শুটকি কিনেছিলাম। নোহা, আমি ভাবছি তোমাকে শুটকি দিয়ে জুস বানিয়ে খাবো আজকে, খুব মজা লাগবে। তুমি ট্রাই করে দেখতে পারো শুটকির জুস। চিল্লাচ্ছ কেন? এই যে দেখো না কেমন একটা স্মেল আসতেছে আশপাশ থেকে, বেয়াদব স্মেল। মেয়েটা আমার শুটকির স্মেল একেবারেই পছন্দ করে না। ইনফ্যাক্ট বাসায়ও যদি কখনো শুটকি রান্না করিও পারে তো বাসা থেকেই বের হয়ে যায়, এমন একটা অবস্থা। তো আমরা চলে এসেছি ফিশ ফ্রাইতে। রাতের সিনারিও ছিল একরকম আর এখন দিনের সিনারিও একরকম। তো আমরা এখানে যেহেতু লাঞ্চ করব, তো আমরা মাছ আসলে দেখছিলাম কোথা থেকে নিব। এক জায়গায় দেখলাম সেখানে আসলে মাছের চেহারা খুব একটা ভালো লাগেনি, তো আমরা গত রাতে যেখানে খেয়েছিলাম সেই স্টলটার দিকে আবার যাচ্ছিলাম যে দেখি ওইখানে কেমন মাছ আছে। তো এখানে এখন আসলে দেখছি যে কোন মাছটা নেওয়া যায়। এখানে বেশিরভাগই রূপসা মাছ, তারপর হচ্ছে কোরাল বা কুই কোরাল, এই জাতীয় মাছগুলোই বেশি দেখা যায়। রূপসা কোনটা ভাইয়া? এই যে রূপসা মাছ যদি কেউ কয় আমরা সিটেল বুঝলেন, হেরে ভুয়ো বাজে দিয়ে খাইবে। সিটেলের কেজি 1000 টাকা। এটা রূপসা অরিজিনাল সমুদ্রের রূপসা দেখতে কোন ওনার মধ্যে টোনা কিনা এই টোন হইলে চাই এটা না, এলে ভেটকি পাতারি কোরাল এটার নাম। আর এলে মাছ কই কোরাল, এই যে লাক্কা মাছ, এই যে রূপসা মাছ, আর এলে স্যালমন। এই রূপসাটাই কমায় রাখেন, রূপসা কমায় রাখেন, রূপসা নেই। 1100 টাকা। না রে ভাইয়া অনেক বেশি, 1100। কত দেবে? 700 বলছে, আর 100 রাখেন, 800 রাখেন। 800 টাকা মাছ কিনা যায় হবে ভাইয়া, রাখেন, দেখেন 800 হইলে তাহলে দেখেন। খালি কারণে রান্না করতে আমার 200 টাকা। আয় হায়, কি বলে রান্না করতে 200 টাকা। রান্দা আর কি খরচ, লাকড়ি চলে রান্ধেন। ওরে ভাইয়া হেইতি দেখতে না খারাই খারাই দেখছি, আপনি রাখেন, আপনি রাখেন, হবে। না ভাইয়া ভাত ডাল খাবো, ভর্তা খাবো, ওগুলাতেই ব্যবসা করেন, মাছটা কম রাখেন। ওইটারই হচ্ছে অর্ধেক ভুনা করবেন আর অর্ধেক হলো ফ্রাই করবেন। হ্যাঁ, আর হচ্ছে ভর্তা আর ভাত ডাল না, ঠিক আছে। তো দেখলেনি তো, দামাদামি করে মাছটা কিনে নিলাম 800 টাকায়। এখন ওনারা মাছটা কোথায় কাটবে সেই জায়গাটায় আমরা যাব, তার আগে দেখিয়ে দিয়ে এখানে ওনারা হচ্ছে রান্না করে মাছগুলো, যেমনটা অন্যদের অর্ডারকৃত আইটেম এখন রান্না হচ্ছে এখানে। তো আমরা এখন যাব কোথায় ওনারা কাটে সেখানে এর আগেও এসেছিলাম, তবে সেটা রাতে, দিনের বেলায় দেখে তো আমার আরো বিদঘুটে লাগছে পরিবেশ। যাই হোক, এখানে মাছ টাছ কাটা হয়তো পরিবেশ একটু এরকম থাকাই স্বাভাবিক, তাই কিছু মনে করলাম না। কিন্তু দাঁড়িয়ে থেকে একদম পুরোটা মাছ কাটা এবং ধোয়া সবকিছু দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করলাম, কারণ ওনাদের ওপর আসলে আমার বিশ্বাস নাই সত্যি বলতে। একে তো হচ্ছে ছেলে মানুষের কাজ, তার মধ্যে কিরকম পরিবেশ সব মিলে আসলে একটু সেফ থাকাই ভালো আর কি। আমি আসলে জানি না মাছগুলো কতদিন আগের, খুব বেশি টাটকা বলে মনে হয় না। কিন্তু যদি এখানে এমন হতো যে একদম টাটকা মাছ ধরে আনছে এবং সেটাই আমরা সিলেক্ট করে ওনাদেরকে রান্না করতে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো লাগতো আসলে। কিন্তু ওনারা তো মাছগুলো সবই ফ্রোজেন করা অবস্থা থেকেই বের করে আমাদেরকে দেখায়, সো এটা কতদিন আগের আসলে আমি জানি না। তো মাছ কাটা ধোয়ার পর্ব শেষ, ওনাদেরকে রান্না করতে দিয়ে আসলাম মাছগুলো এবং বলে দিয়ে আসলাম কিভাবে কি করবে। তো এই আর কি, এখন আমরা এখান থেকে একটু লেবুর চরের দিকে যাব, কারণ রান্নাটা করতে ওনাদের বেশ একটু সময় লাগবে, তো অতক্ষণ তো আর এখানে বসে থাকা সম্ভব না। তাই যারাই যাবেন অর্ডারটা দিয়ে হচ্ছে লেবুর চরের ওদিকে বা আরো ওদিকে যে তিনমোহনা নদী, ওই দিকগুলো ঘুরে আসবেন। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে চলে গেলাম ওইদিকে, ততক্ষণে খাবার হতে থাক। আর লেবুর চর হচ্ছে কুয়াকাটার সব থেকে সুন্দর জায়গা, আমি সেই ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করবো। কেউ ভিডিওটা মিস করবেন না, সবাই দেখবেন। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।